শিক্ষার্থী বন্ধুরা, কাস্টমার ইভেন্ট অ্যাড চেঞ্জ ম্যানেজ শপিফাই নতুন লঞ্চ করছে যে কাস্টমার ইভেন্ট, যেটা আমরা খুব ইজিলি ফেসবুক পিক্সেল বলেন বেস কোডগুলো আমরা খুব ইজিলি ট্র্যাক করতে পারি, সেখানে আর কি পুট করতে পারি এবং অল দ্য পেজ চেকআউট পেজ পর্যন্ত সেই পিক্সেলটা কাজ করবে বা সেই স্ক্রিপ্টটা কাজ করবে। সেটা হচ্ছে, এবং আমরা জানি যে শপিফাই ফ্রি এবং শপিফাই প্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে শপিফাই প্লাসে আমরা কাস্টমভাবে চেকআউট পেজটাকে আমরা এডিট করতে পারি বা লেআউট ডিজাইন চেঞ্জ করতে পারি এবং নতুন কাস্টম অ্যাড করতে পারি। তো আমি অ্যানালজিফাইয়ের কাস্টমার ইভেন্ট জাস্ট 4 অক্টোবর এটি লঞ্চ করছে, তারা এই পোস্টটা করছে ফেসবুক পিক্সেলের উপরে কিছু কোড তারা বেস কোড দিয়ে দিয়েছে এবং চেঞ্জ কোথায় কোথায় করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। বাট এটা কিভাবে গুগল অ্যাডস কনভার্সনে বা কাস্টমার ইভেন্টে ইফেক্ট ফেলবে সেটা এরকম ব্লগ পোস্ট এখনও আসে নাই। তো চলুন আসলে কাস্টমার ইভেন্টটা কি, আপনারা শপিফাই সেটিংয়ে গেলে এখানে দেখতে পারবেন যে কাস্টমার ইভেন্ট। তো আমি অলরেডি এখানে অনেকগুলো কাস্টমার ইভেন্ট বলেন ফেসবুক মানে বেস কোড যেগুলো আছে গুগল ট্যাগ ম্যানেজার, হটজার, লিঙ্কডিন পারচেস বলেন, লিঙ্কডিন ট্যাগ বলেন বা পিন্টারেস্ট, রেডিট, স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক সবগুলো আমি ব্যবহার করেছি এবং এই ইভেন্টগুলো পারফেক্টলি কাজ করতেছে। তো আমি আর কি এই বিষয়টা নিয়ে শপিফাই কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম, সেই কাস্টমার কেয়ারকে আমি বলছি এখানে একটা আনলিস্টেড ভিডিও দিয়ে দিছে। সো এই ভিডিওটা আসলে ইউটিউবে আনলিস্টেড অবস্থায় আছে, যে কাস্টমার তারা এখানে দেখাইছে কীভাবে আমরা ফেসবুকের মেটা ট্যাগটা যে পিক্সেল আইডি টুইটার পিক্সেল কোডটা তারা ইউজ করে দেখাইছে, এখানে কিভাবে তারা ট্র্যাক করতেছে, এই যে পেজ ভিউ ট্র্যাক করতেছে। তারপর এখানে আবার অন্য একটা যদি অ্যাড টু কার্ট বলেন, এই যে প্রোডাক্ট ভিউ ডিটেলস এভাবে দিচ্ছে। তো ইভেন্ট ডট প্রোডাক্ট আইডি, ইভেন্ট ডট এভাবে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা কাস্টমারলি কীভাবে ইভেন্টের পারচেস ভ্যালু নিতে পারি সেগুলো এখানে দেখানো হয়েছে। বাট আসলে এটার একটা ফুল ডকুমেন্টেশন তারা দিয়ে দেয়নি। এই ডকুমেন্টেশনটা থাকলে আমরা আরও খুব ইজিলি সবগুলো পারচেস ট্র্যাক করতে পারতাম। যাই হোক, এখানে কাস্টমার ডাটা বলতে আমরা চেকআউট পেজের যদি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাক করতে চাই তাহলে আরও সুন্দর মতো এগুলো সব ইউজ করতে হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে আসছি। তো এখান থেকে আমি কাস্টমার সাপোর্টে এখানে কথা বলেছি, কাস্টমার সাপোর্টে কথা বলার পর তাদেরকে আমি সুন্দর মতো সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিছি এবং অফিসিয়ালি শো করতে বলছি যে পিক্সেল কোড এখানে কোশ্চেন আছে, আপনার কোশ্চেন আমার একটা কোশ্চেন আছে, ক্যান আই ট্র্যাক ইউর গুগল অ্যাডস কাস্টমার ডাটা ইউজিং কাস্টমার ইভেন্ট পিক্সেল। সো আমি ওয়েটিং করলাম। তো এখানে আমিরা নামে একজন আসছে, তো থ্যাঙ্কস জানালাম। তো বলতেছে অনেক কিছু বললো, থ্যাংক ইউ দিল এবং গুড কোশ্চেন বললো। তারপরে উনি বললো যে ডুইং গুড টু, থ্যাঙ্কস ফর আস্কিং অ্যান্ড ইট ইজ মানে কাস্টমার ইভেন্ট পিক্সেলটা সেভাবে আর কি কাজ করতেছে না, নতুন তারা নিয়ে আসছে ফিচারটা এবং এখানে দেওয়াই আছে যে নতুন, এই যে এখানে দেওয়াই আছে যে নতুন, কোথাও ক্লোজ করে দিই যে নিউ আসছে। বাট নিউ ফিচারটা এখানে কিভাবে কাজ করতেছে, এখানে আমি অনেকগুলো কথা বলার পর তারা বললাম যে আসলে কেন তাহলে কাস্টমার ইভেন্ট, যদি কাস্টমার যদি কাজই না করলো তাহলে কেন আমরা কাস্টমার ইভেন্টটা ব্যবহার করব। তো সে বললো যে আমি কথা বলতেছি। তারপর আমি আবারও বললাম যদি আমি সেলস চ্যানেল ইউজ করি তাহলে আমি এবার কাস্টমার ইভেন্ট কেন ব্যবহার করব। তো আমি চাই না আসলে সেলস চ্যানেলগুলো মানে অ্যাপগুলো ব্যবহার করতে, আমি কাস্টমার ইভেন্ট থেকে আমার পিক্সেলগুলো ফায়ার করতে চাই। তো আমি এবার কিছু স্ক্রিনশট দিলাম, যে আমি এখানে একটা স্ক্রিনশট দিলাম, দিয়ে বললাম যে আমি এইগুলো ইউজ করেছি, এগুলো কাজ করতেছে পারফেক্টলি। তারপরে আই চেক অল দ্য বেস কোড, এগুলো কাজ সম্পূর্ণভাবে করতেছে সেগুলো বললাম। তো বলতেছে হ্যাঁ কাস্টমার ইভেন্ট ভালোভাবে কাজ করতেছে, বাট এটা টিমকে জানাবে এবং যদি তারা সলিউশন এবং আমাকে তারা মেইল করে পাঠাবে। তারপর আমি থ্যাংক ইউ বললাম। তো তারপর বলতেছে ওয়েলকাম টু রিগার্ড গুগল অ্যাডস মানে গুগল অ্যাডসের কাস্টমার ডাটা। আপনারা জানেন যে এনহ্যান্স কনভার্সন যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু ট্র্যাক করার জন্য, তো আপনারা এটা দেখেন যে শপিফাই এই যে আমি যে কোডগুলো বসাইছিলাম এখানে ফেসবুকও কাজ করতেছে, এই যে বাকি যেগুলো আছে টুইটার বলেন, রেডিট বলেন, লিঙ্কডিন বলেন, এখানে মানে পিন্টারেস্টের ট্যাগটাও কাজ করতেছে, সব ট্যাগই আসলে কাজ করতেছে। কিন্তু কাজ করলে তো হবে না, যে আমি যদি ডাটাগুলো না পাই, চেকআউট পেজের ডাটা না পাই তাহলে তো হলো না। এবং আমি ট্যাগ ম্যানেজারে দেখাই, আপনারা যদি গুগল অ্যাডস কনভার্সনের পারচেস ট্র্যাকিংটা করতে থাকেন তাহলে আমরা না হয় ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড এবং পারচেস ভ্যালুটা সেখান থেকে নিয়ে নেব, যেটা তারা ডকুমেন্টেশনে দিয়ে দিছে। বাট আমরা যদি এই কাস্টমারের যে ডাটাটা এখানে আছে গুগল অ্যাডস কাস্টমার ডাটা, এই ডাটাটা যদি আমরা নিতে চাই, আমরা যদি ভেরিয়েবল থেকে এই ডাটাটা দেখি, তো এই ডাটাটা আমরা কীভাবে পাবো সেটাই আমার কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। আমরা যদি এখানে গুগল অ্যাডস কাস্টমার ডাটাতে যাই, সো কাস্টমার ডাটাতে আমরা দেখতে পারবো যে এখানে কাস্টমার ইমেল বলেন, ফোন নাম্বার, কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো আমরা কীভাবে পাবো। তো তারা উনি যতটুকু পেরেছেন আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।
তারপরে বলছে ইউজুয়ালি এটা আর কি সেটআপ ফেসবুক চ্যানেল সেটআপ করতে পারেন, তারপরে সেটা আর কি কাজ করবে যদি কোনো অ্যাড টু ট্যাগ ফার করতে চান বা থিম ডট লিকুইড ফাইলে যদি ইউজ না করতে চান তাহলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। অ্যাজ এ থার্ড পার্টি হিসেবে আমরা যেমন হেডার ফুটার কোড ইউজ করে প্লাগইন ব্যবহার করি সেরকমটা এখানে করছে। থিম আপডেট হলে আবার যদি সব কোড চলে যায় ব্যাপারটা এরকম। উইথ কাস্টমার ইভেন্ট দে উড বি এবল টু অ্যাড পিকজেল ওয়ার্কফ্লো ওয়ান্স, মানে চ্যানেলে যদি ইনস্টল থাকে তাহলে সেটা কাজ করবে। অ্যাকচুয়ালি ডু ইউ হ্যাভ নট মাইন্ড সেটা বলছে এখানে, ইমেল করবে আমাকে এবং আমাকে চেক করে জানাবে যে আসলে কাস্টমার ইভেন্টগুলো কীভাবে কাজ করবে। ঠিক আছে, আমি সব কিছু থ্যাংক ইউ জানালাম। রিয়েলি Arif, thank you for saying that. I'm also বললাম যে thank you so much. এটা এখন আমি আমার ক্লায়েন্টকে এখন বলতে হবে যে এটা আসলে পারফেক্টলি কাজ করবে না। তারপর আমি এখন আরও কোড তাদের ভিডিওটা দেখে কোডগুলো অ্যাড করার চেষ্টা করব যে কাস্টমারের ডাটাগুলো আমরা কীভাবে পাবো। তো আশা করি এই কাস্টমার ইভেন্টের যে ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করতে পারছি এবং আমি এই লিঙ্কটা অ্যাড করাই দিব। এই অ্যানালাইজিফাইয়ের লিঙ্কটা, এটা খুবই হেল্পফুল হবে আশা করি। এই যে বাকি যে কোডগুলো আছে এই কোডগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এই কোডগুলোই আসলে ওই যে ভিডিওতে দেখানো হয়েছে। তো আশা করি এই কোডটা আপনাদের উপকারে আসবে। আমি এই লিঙ্কটা আর কি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই হেল্পফুল টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনাদের এরকম টিউটোরিয়াল আমি পাইনি, এই জন্যে বানাইলাম এবং আমি নিজে ট্রাই করলাম যে কীভাবে এটি কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে।